প্রিভিয়াস আসসালামু আলাইকুম। আপনার মোবাইলে যদি টকব্যাক অপশনটি চালু হয়ে যায়, আপনি এই টকব্যাক অপশনটি কিভাবে বন্ধ করবেন? আপনার মোবাইলে যখন টকব্যাক অপশনটি চালু হয়ে যাবে তখন অটোমেটিকলি এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলা স্পিকিং অর্থাৎ বলতে থাকবে, আর হচ্ছে আপনার মোবাইলে তখন আপনার কাজ করতে অসুবিধা হয়ে যাবে। এখানে একটি লেখা আপনারা দেখতে পাচ্ছেন, টকব্যাক ইজ অন, ফ্রেশ অ্যান্ড হোল ভলিউম প্লাস ফর 3 সেকেন্ড টু টার্ন অফ। অর্থাৎ আপনার টকব্যাক অপশনটি বন্ধ করার জন্য আপনার এখানে যে প্লাসের অর্থাৎ আপনার যে ভলিউম অপশনটি রয়েছে, আপনি এই ভলিউমের যে আমরা যেটা দিয়ে সাউন্ড বাড়িয়ে থাকি সেই সুইচটি যদি 3 সেকেন্ড চেপে ধরে রাখেন, তাহলে এখানে বলছে যে টকব্যাক অপশনটি অফ হয়ে যাবে। তাহলে আমরা 3 সেকেন্ড এটাকে চেপে ধরে রেখে দেখি আমাদের টকব্যাক অপশনটি বন্ধ হয় কিনা। আমি এখন আমাদের যে ভলিউমটি ছিল, আমি ভলিউমটি এখন চেপে ধরে রেখেছি। দেখুন, তারা যেভাবে বলছিল যে আমি যদি প্লাস ভলিউম অপশনটি যদি 3 সেকেন্ড চেপে ধরে রাখি তাহলে কিন্তু আমার এই টকব্যাক অপশনটি অফ হয়ে যাবে, কিন্তু এখানে টকব্যাক অপশনটি অফ হয়নি। আপনার যদি এমন হয় তাহলে আপনি টকব্যাক অপশনটি কিভাবে বন্ধ করবেন আমি এখন আপনাদেরকে সেই প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে যখন সিঙ্গেলি টাচ করবেন তখন আপনার এই স্ক্রিনে কাজ করবে না। এটার জন্য আপনাকে মাল্টি টাচ করতে হবে, অর্থাৎ দুইটি আঙ্গুল রেখে আপনাকে টাচ করতে হবে। এটার জন্য দুইটা আঙ্গুল রেখে আপনি যেখানে কোনো ধরনের সফটওয়্যার নেই তার উপরে আঙ্গুল রেখে আপনি কাজটি করবেন। দেখুন, এখানে আমি প্রথম আঙ্গুলটি রাখার পরে আমি এখানে এই যে মাল্টি টাচ করছি। দেখুন, এখানে মাল্টি টাচ করতে গিয়ে আমার যে বাকি সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি এখন এগুলোকে ডিসিলেক্ট করব, অর্থাৎ আনসিলেক্ট করে দিব। এখানে আমি ডাবল ক্লিক করে এই লেখাগুলোকে ডিসিলেক্ট করেছি। এখন এখানে আবার মাল্টিটাচ করব। মাল্টিটাচ করে আমি এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অপশনটি, এখানে দেখেন সেটিংয়ের যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমি এখানে আবার এটা ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করে এখানে যে সেটিংয়ের অপশনটি আছে তখন আর মাল্টিটাচ করব না, সেখানে শুধু আঙ্গুল দিয়ে এখানে আমি সেটিংয়ের যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, সেটিংয়ের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করবেন। এই ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখেন আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। অপশনের মধ্যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটির নাম হচ্ছে যে এডিশনাল সেটিং। এখন আপনি এডিশনাল সেটিংয়ে ডাবল ক্লিক করবেন। এখন এই যে আমি এডিশনাল সেটিংয়ে ডাবল ক্লিক করার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি। আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে দেখাই, এখানে যে অ্যাক্সেসিবিলিটি অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি এখন অ্যাক্সেসিবিলিটির মধ্যে ডাবল ক্লিক করলাম। অ্যাক্সেসিবিলিটির মধ্যে ডাবল ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ভিশন, VISSON, ভিশন। এই যে উপরে একটি ভিশন লেখা দেখতে পাচ্ছেন, এখন ভিশনে আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে ভিশনে যখন ডাবল ক্লিক করবেন তখন এখানে টক ব্যাক যে অপশনটি আপনার চালু হয়ে গিয়েছিল, আপনি এখন সেই অপশনটি এখানে দেখতে পাচ্ছেন। অন অথবা স্পিক আইটেম অন স্ক্রিন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি এখন সেখানে ক্লিক করবেন। আমি এখন টক ব্যাকের যে অপশনটি রয়েছে সেখানে চেপে ধরে দুইবার সিলেক্ট করব। ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, ইউজ টক ব্যাক। এখন ইউজ টক ব্যাকের যে পাশে যে আপনি অপশনটি দেখতে পাচ্ছেন সুইচ, এটা এখন অফ করে দিয়ে দিবেন। এখন দেখুন, আমি যখন এখানে ডাবল ক্লিক করেছি এখানে স্টপের একটি অপশন আছে, স্টপ টক ব্যাক। আপনি স্টপ টক ব্যাক এখন যদি স্টপে যদি ক্লিক করেন তাহলে আপনার অপশনটি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখানে এখন আপনি ডাবল ক্লিক করবেন, স্টপ টক ব্যাকে এখানে ডাবল ক্লিক করবেন। আমি এখানে ডাবল ক্লিক করে দিয়েছি। আমি এখন স্টপে যখন ক্লিক করলাম, দেখেন এখানে আমার টক ব্যাক যে অপশনটি ছিল এখন সেটি বন্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি যদি দেখাই, দেখুন এখানে আমার যে টক ব্যাকের অপশনটি ছিল এখন আর সেটি কি নেই, চালু নেই। এখন সেটি কি হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে। দেখেন এখন আর টকব্যাকের কোনো অপশন চালু নেই। তাহলে আপনিও আপনার মোবাইলে টকব্যাক অপশনটি এভাবে বন্ধ করতে পারেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয়, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি আমাদের ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, এটাই প্রত্যাশা করছি। নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার নোটিফিকেশান অপশনটি চালু রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।